দেশ স্বাধীন হওয়ার একদিন আগেই নতুন দেশ পাকিস্তানের জন্ম হয়েছিল। এরপর থেকেই প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর ভালো হয়নি কখনো। তবে একটা সময় দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অটুট ছিল। গত কয়েক বছরে পাকিস্তান থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে, যদিও এমন কিছু নিত্যদিনের আইটেম রয়েছে যা এখনো পাকিস্তান থেকে আসে। অনেকেই হয়তো সে ব্যাপারে কিছু জানেন না। পাকিস্তান থেকে কেনা প্রথম আইটেম হলো রক সল্ট। এই লবণের জন্য ভারত সম্পূর্ণরূপে পাকিস্তানের উপর নির্ভরশীল। রক সল্ট ভারতে উৎপাদিত হয় না, তাই এটি পাকিস্তান থেকে আমদানি করা হয়। তবে ভারত এখন এই লবণের জন্য পাকিস্তানের উপর নির্ভরশীল কমিয়েছে। ভারতের উপবাস এবং ধর্মীয় অনুষ্ঠানে রক সল্ট ব্যবহার করা হয়। সমুদ্র বা হ্রদের লবণাক্ত জল সোডিয়াম ক্লোরাইডের রঙিন স্ফটিকে পরিণত হলে রক সল্ট তৈরি হয়। পাকিস্তানে এর দাম প্রতি কেজি 2 থেকে 3 টাকা, যেখানে ভারতে এটি প্রতি কেজি 50 থেকে 60 টাকায় বিক্রি করা হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলম জেলায় কেওড়ায় অবস্থিত লবণের খনিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণের খনি। প্রতি বছর এখানে প্রায় 4.5 লক্ষ টন রক লবণ উৎপাদিত হয়। 2018 থেকে 19 সালে ভারতের মোট রক সল্ট আমদানি 99.7% পাকিস্তান থেকেই এসেছে। এরপর ভারত পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহী থেকে সর্বাধিক রক লবণ আমদানি করেছে। পাকিস্তান ছাড়াও ভারত ইরান, মালয়েশিয়া, জার্মানি, আফগানিস্তান, তুর্কি এবং অস্ট্রেলিয়া থেকে রক লবণ আমদানি করে। ভারতের রক সল্ট প্রসেসিং এবং প্যাকেজিং ইউনিট রয়েছে কোচি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং দিল্লিতে। ভারতে প্রায় 80% বাড়িতে এটি প্রয়োজন হয়।